সম্প্রতি চীনের একটি স্মার্টফোন কোম্পানির বাংলাদেশের শুভেচ্ছা দূত হয়েছেন অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী। খবরটি গণমাধ্যমকে নিজেই জানিয়েছেন এই অভিনেত্রী। ২৩ মে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির নতুন মডেলের একটি ফোন বাজারে এসেছে। সেটা লঞ্চিংয়ে শুভেচ্ছা দূত হিসেবে হাজির ছিলেন ঐশী। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, এর আগে আমি তাদেরই আরেকটি ব্র্যান্ডের শুভেচ্ছা দূত হয়েছিলাম। খোঁজ নিয়ে দেখলাম এটিও বিশ্ববাজারে অন্যতম জনপ্রিয় একটি ফোন। এছাড়া তারা আমাকে যথাযথ সম্মান দিয়েছেন। এই সবকিছু ভেবেই তাদের সঙ্গে আবারও যুক্ত হওয়া। এরই মধ্যে প্রতিষ্ঠানটির জন্য একাধিক ফটোশুটেও অংশ নিয়েছেন ঐশী। শিগগিরই তাদের বিজ্ঞাপন চিত্রের কাজও শুরু করবেন তিনি। এছাড়া তাদের বিভিন্ন ইভেন্টেও তিনি যুক্ত থাকবেন বলেও জানা গেছে। সুন্দরী প্রতিযোগিতার খেতাব জয়ের পর ২০২১ সালে মিশন এক্সট্রিম সিনেমা দিয়ে বড় পর্দায় পা রাখেন জান্নাতুল ফেরদৌস ঐশী। সিনেমাটিতে অভিনেতা আরিফিন শুভর বিপরীতে অভিনয় করে দারুণ পরিচিতি পেয়েছেন এই নায়িকা। এরপর বেশ কয়েকটি কাজ করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন দর্শক মহলে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের ১০ বছরের গ্যারান্টি। জানা গেছে বর্তমানে আরিফিন শুভর সঙ্গে নূর শিরোনামের নতুন একটি সিনেমার কাজও সেরে রেখেছেন ঐশী। যদিও অজ্ঞাত কারণে থমকে রয়েছে চলচ্চিত্রটির মুক্তি। এছাড়াও রাত জাগা ফুল ও আদম নামের আরও দুটি সিনেমায়ও শিগগিরই দেখা যাবে এই অভিনেত্রীকে।